এখন আরেকটা প্রুভ করতে চাই যে নবী এবং সাহাবীর আকীদা ইসলাম আলাদা, ওয়াহাবীদের ইসলাম আলাদা। কেমন করে আলাদা? আচ্ছা বলেন তো বাবা, জাকির নায়েক কি বলেছে? কোরআন পাকে 25টি আয়াত রয়েছে ওসিলা হারাম, বলেছে না বলেনি? একটু জোরে বলেন, বলেছে না বলেনি? আমি কিয়ামত পর্যন্ত লামাযহাবীকে চ্যালেঞ্জ করতে চাই, একটা আয়াত দেখাও। কোন লামাযহাবী যদি একটা আয়াত দেখাইতে পারে কোরআন পাকে ওসিলা হারাম, 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। দুটা দেখাইতে পারলে 2 লক্ষ টাকা দেওয়া হবে। কিন্তু কিয়ামত তো আসতে পারে, ওসিলা হারাম দেখাতে পারে না, কারণ কোরআন পাকে ওসিলা হারামের কথা বলা নয়, ওসিলা ধরার কথা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহর দরবারে ওসিলা ধরো, ওসিলা পেশ করো। এখন নবীর আকীদা কি, সাহাবার আকীদা কি? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীর ইন্তিকালের পরেও নবীর ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ, নবীর ওসিলা ধরা জায়েজ। এটা আমাদের আকীদা কি আকীদা নয় বাবা? এই একটু জোরে বলেন না। আমরা নবীর ওসিলা মানি কি মানি না? একটু জোরে বলেন। আমরা নবীর ওসিলা নেওয়া জায়েজ মনে করি না না জায়েজ? ওয়াহাবীরা শিরিক মনে করে, আমরা জায়েজ মনে করি। চলেন দেখি আমাদের নবী কি মনে করতেন। আচ্ছা বলেন তো বাবা, আমার নবী যদি নবীগণের ইন্তিকালের পর তিনাদের ওসিলা নেওয়া জায়েজ মনে করেন, আর ওয়াহাবী যদি না জায়েজ মনে করে, তাহলে এরা নবীর পক্ষের লোক না নবীর দুশমন? বলেন। এখন আপনার সামনে হাদিস পড়ছি, শুনেন। মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস, যে হাদিস ইমাম হাকিমের তাহকিক অনুযায়ী সহিহ, যে হাদিস ইমাম ইবনে হিব্বানের তাহকিক অনুযায়ী সহিহ, যে হাদিসকে ইমাম সামহদি নিজের কিতাব খুলাসাতুল ওয়াফা বে আখবারি দারিল মুস্তাফা, এই কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করে ইমাম সামহদি বলছেন সানদুহু জাইয়্যিদুন, এই হাদিসের সনদ হচ্ছে জাইয়্যিদ অর্থাৎ সহিহ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাদিসটি কি? আমার আপনার নবী নিজের আপন চাচী আবু তালিবের স্ত্রী হযরতে আলীর মাকে দাফন করার পর আমার নবী দোয়া করছেন, আল্লাহ আমার মায়ের কবরকে প্রশস্ত করো, বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলিক, আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করো, আমার মায়ের মাগফিরাত করো, বিহাক্কে নবিয়্যিকা, আমি তোমার নবী অর্থাৎ আমি মুহাম্মাদের ওসিলায়, ওয়াল আম্বিয়া এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায়, আল্লাযীনা মিন ক্বাবলিক, যেই নবীগণ পূর্বে চলে গেছেন, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যারা ইন্তিকাল করেছেন, যাদেরকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে, প্রত্যেক নবীর ওসিলা দিয়ে তোমার কাছে দোয়া চাই, আমার মায়ের কবরকে প্রশস্ত করে দাও। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হে মুসলমান বলো, দ্বীন কার কাছ থেকে নেবেন? আকীদা কার কাছ থেকে নেবেন? ইসলাম কার কাছ থেকে নেবেন? আমার নবী মুস্তাফা আদমের ইন্তিকালের পর আদমের ওসিলা দিয়ে দোয়া করছেন, ইব্রাহিমের ইন্তিকালের পর ইব্রাহিম নবীর ওসিলা দিয়ে দোয়া করছেন, মুসা নবীর ইন্তিকালের পর মুসা নবীর ওসিলা দিয়ে দোয়া করছেন, দাউদ নবীর ইন্তিকালের পর দাউদ নবীর ওসিলা দিয়ে দোয়া করছেন। যত নবী তিনার পূর্বে ইন্তিকাল করেছেন, প্রত্যেক নবীর ওসিলা দিয়ে আমার নবী দোয়া করেছেন। এখন আপনাকে বলতে চাই, আমার আপনার নবী নবীগণের ইন্তিকালের পর তাদের ওসিলা দিয়ে দোয়া করেছেন, তো আমাদের নবীর ইন্তিকালের পর আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ না না জায়েজ? জায়েজ না না জায়েজ? জোরে বলতে হবে। তাহলে যারা বলে শিরিক, তারা নবীর দিন নিয়েছে। আমার নবী তো আকীদা দিচ্ছেন, নবীগণ যদি জীবিত থাকে তাদের ওসিলা দিয়ে দোয়া নেওয়া যায়, নবীগণ যদি ইন্তিকাল করে তাদের ওসিলা দিয়ে। আমার নবী বলছেন, আমি নবী মুস্তাফা পূর্বের সমস্ত নবীর ওসিলা দিয়ে দোয়া করে কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে আকীদা দিলাম, আমি নবী মুস্তাফা ইন্তিকাল করে কবর জগতে চলে যাব, কিয়ামত পর্যন্ত যারা আমার ওসিলা দিয়ে দোয়া করবে, আল্লাহ তাদের বেড়া পার করে তাদের দোয়া কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। এটা সুন্নিদের মুকদ্দর যে সুন্নিরা নবীর দাওয়া ইসলাম নিয়েছেন, সুন্নিরা নবীর দাওয়া শরীয়ত নিয়েছেন, ওয়াহাবি ইসরাইলি শরীয়তকে নিয়েছে, খ্রিস্টানদের শরীয়তকে নিয়েছে। নবীর ওসিলা দিয়ে দোয়া করা যাবে না, ইহুদি খ্রিস্টানের কিতাবে থাকতে পারে, ইসলামের কোনো কিতাবে নাই। এটা তাদের বিদআতি আকীদা, তাদের বানানো আকীদা। আর কেউ যদি নবীর বিরুদ্ধে আকীদা বানায়, মুসলমান, জোরে বলে, যেটা নবী করেছেন সেটা করাকে যদি শিরিক বলে, মুসলমান, কথা বলে। আরে আমার নবী আদমের ওসিলা দিয়ে দোয়া করছেন, আদম নবী আমার নবীর আগে ইন্তিকাল করেছিলেন না জীবিত ছিলেন? জোরে বলে। কবরে তো প্রত্যেক নবী জিন্দা আছেন, এটা আমাদের আকীদা। কিন্তু আদম আলাইহিস সালামের ওসিলা, সুলেমানের ওসিলা, প্রত্যেক নবীর ওসিলা দিয়ে আমার নবী কি আকীদা দিলেন? নবীগণের ইন্তিকাল পরে কিয়ামত পর্যন্ত তাদের ওসিলা চলবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়ত আমরা নিয়েছি, আহলে হাদিসরা জাকির নায়েকের শরীয়ত নিয়েছে। জাকির নায়েকের শরীয়ত আলাদা, মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়ত আলাদা। যারা নবীর শরীয়তে চলবে তারা হবে জান্নাতি, যারা জাকির নায়েকের শরীয়তে চলবে তারা হবে জাহান্নামী। এখন আপনারাই বিচার করেন, না নবীর শরীয়ত নেবেন না নায়কের শরীয়ত নেবেন? আমরা কার শরীয়ত নেব বাবা? যেখানে নবীর স্পষ্ট হাদিস, কোন কাটমুনসির বিপক্ষের কথা শোনা যাবে। আচ্ছা সাহাবার কি আকীদা ছিল?
মুজামুস সাগীর লিতাবরানির মধ্যে হাদিস, উসমান গনির জামানায় তিনার খেলাফতের কালীন হযরত উসমান গনি যখন খলিফা হলেন, চেয়ারে বসলেন, উনার জামানায় একজন সাহাবী বারবার তিনার দরবারে আসেন কিন্তু সাক্ষাৎ হয় না। একদিন নিরাশ হয়ে দুঃখ কষ্ট পেয়ে ফিরে যাচ্ছেন। আরেকজন সাহাবী যার নাম হলো উসমান বিন হনিফ, তার সাথে সাক্ষাৎ। ভাই কি হলো, নারাজ কেন? বলছে আমি উসমান গনির নিকটে আমার দরকার কাজ আছে, কিন্তু আমার সাক্ষাৎ হয় না, আমি যাই ঘুরে আসি, উনার সাথে সাক্ষাৎ হয় না। তো উসমান বিন হনিফ বলছেন তুমি বাড়ি যাও, 2 রাকাত নামাজ পড়ো ওযু করে, নবীর ওসিলা দিয়ে দোয়া করো, তোমার কাজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম তাবরানী বলছেন হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসটি সহিহ। যেই সাহাবী উসমান গনির দরবারে বারবার যাচ্ছেন আসছেন কাজ হয় না, বারবার যাচ্ছেন আসছেন কাজ হয় না, আজকে ওই সাহাবী বাড়ি গিয়ে 2 রাকাত নামাজ পড়ে নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন, তারপরে উসমান গনির দরবারে এসেছেন, সিধা গেটম্যান ডাইরেক্ট হাত ধরে উসমান গনির দরবারে তাকে হাজির করে দিয়েছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো নবীর দেওয়া আকীদা, নবীর ওসিলা নেওয়া যায়। সাহাবার আকীদা, যেখানে কোনোই মতে কাজ হয় না, নবীর ওসিলায় দোয়া করলে আল্লাহ কাজটাকে সহজ করে দেয়। তাহলে কি বোঝা গেল? সুন্নিরা নবী এবং সাহাবীর আকীদা নিয়েছে, ওয়াহাবীরা আমেরিকা ইসরায়েলের দেওয়া প্রোডাক্টকে গ্রহণ করেছে। আপনি বলেন নবী সাহাবীর তরিকাতে চললে বিদাতি হয় না নবী সাহাবীর তরিকাকে ছাড়লে বিদাতি হয়? নবীর আকীদা, নবীগণের ইন্তেকালের পর তাদের ওসিলা জায়েজ, জায়েজ নয়। আমার নবীর তরিকা সওয়াব, দোয়া কবুল হওয়ার জরিয়া। সাহাবার তরিকা আমরা নিয়েছি, নবীর তরিকা আমরা নিয়েছি। তোমাদেরকে খ্রিস্টানের তরিকা মুবারক, আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা মুবারক। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ।